হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি আরেশ সাজু। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম একটি ধামাকাদার ফানি ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে আমরা রিয়েক্ট করতে চলেছি নাশাবাই বিনোদন চ্যানেলে আপলোড হওয়া একটি ফানি ভিডিও। ফোন কিনলেই 57% ট্যাক্স। তো গাইজ, ভিডিও শুরু করার আগে কিছু কথা। আপনাদের কি মনে হয় গাইজ, যে 57% ট্যাক্স এটা কি আদৌ ঠিক, বা আপনারা কি তার পক্ষে বা বিপক্ষে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আমি যদি আমার মতামত ব্যক্ত করি, আসলে গাইজ এটা বড়লোকদের বা ধনীদের তেমন একটা প্রভাব ফেলবে না, কিন্তু যারা দিনমজুর, যারা মনে করে দিনে আনে দিনে খায়, তারা গায়ে যদি একটা ফোন কিনতে যাই, বর্তমান বাজারে একটা ফোন ভালো মানের একটু যদি ফোন নিতে যাই, তো 20,000 প্লাস যাইতে হবে। এখন মনে করেন যে একটা আনঅফিসিয়াল ফোন এখন 20,000 যে এটা পাচ্ছিল, আসলে এরপর থেকে কি যদি 57% ট্যাক্স যদি হয়, তাহলে কি সেই ফোনটা আসলে 20,000 দিয়ে নিতে পারবে, নাকি তাকে 40,000 টাকা পে করতে হবে? তো গাইজ, একটা মনে করে একটা দিনমজুর মানুষ, দিনে আনে দিনে খায়, তারও সংসার আছে, তারও বাচ্চা আছে, তারও ইচ্ছা হয় তার ছেলে মেয়েকে একটা ভালো ফোন উপহার দিবে। তো গাইজ, একটা দিনমজুর যেখানে 20,000 দিয়ে একটা ফোন পাচ্ছিল, সেটাও তাকে যদি ম্যানেজ করতে হতো বা জমাইতে হতো, তাকে 2 থেকে 4 মাস বা 5 মাস আস্তে আস্তে অল্প অল্প করে টাকা জমায় জমায় একটা ফোন কিনে দিতে হতো। তো গাইজ, এখন যদি সরকার বাধ্য করে সেই মানুষটারই উপর 57% ট্যাক্স একটা জোর দাবি করে এবং বলে যে 20,000 ফোন 40,000 নিতে হবে, তো গাইজ আপনারা এটা কি বলবেন? সেই মানুষটা কি আদৌ পারবে তার ছেলে মেয়ের স্বপ্ন পূরণ করতে, বা তাকে তার ছেলে মেয়ের মুখে হাসি ফোটাইতে? আপনাদের কি মনে হয় গাইজ? অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। তো গাইজ, সরকার জানি না, যেটা একবার বাড়ানো শুরু করে সেটা আর কমার কোনো চান্স নেই এই বাংলাদেশে, এই ডিজিটাল বাংলাদেশ। তো ধনীদের তো আহামরি সমস্যা হবে না, এই গরিব মানুষের যা হবে, গরিব মানুষদের সমস্যা হবে। আসলে গরিবের পেটে লাথি সবাই মারে, সেই সরকার হোক আর যাই হোক। আসলে ভাই কী বলবো, আর এই 57% ট্যাক্স, এটা আমার পক্ষে পুরাই বেমানান। আমি এর ঘোর বিপক্ষে। আসলে এটার পক্ষে থাকার কোনো ই নেই। অনেকজনে বলবে আপনি কি সরকার থেকে বেশি বুঝেন? না ভাই, সরকার থেকে বেশি বুঝি না, তবে যেটা দেখছি মানুষের যে চলাচলের যে একটা আছে ওইটা দেখছি। কর্মসংস্থান কিন্তু ওইভাবে বাড়ে না ভাই, যেভাবে জিনিসের পত্রের দাম বাড়ে, সরকার কিন্তু পারে না ওইরকম করে কর্মসংস্থান করে দিতে। তো গাইজ, সব কিছু যদি বাড়াচ্ছে, অবশ্যই তাদের উচিত কর্মসংস্থান বাড়ানো, যাতে গরিব মানুষগুলো কিছু করে খাইতে পারে। তো গাইজ, আর কথা বাড়াবো না, চলো আগে ভিডিও রিয়েকশন করা যাক। তো কথা না বেরিয়ে চলো শুরু করা যাক, লেটস গো। একটা কাজ আগাই না যে 57% ট্যাক্স দিয়া পরে ইনতে যাও লাগবো। এই বেসা চাকলো করতে আইছে কি কই গলা গরু বেসাটিয়া দে মোবাইলটা কিনা না দিলাম হগলে মোবাইল কত দিয়ে কিনছুন? 60,000 আরো 60,000 ট্যাক্স দিউ লাগবো। কেন তো গলে হাই কেন গেন্দা কই রে তুই না যাছে দোহানো যায় আমার লাগে 10টা টাকা তামুক লয়ে গা যা তাহলে একটা দূর লাগবো। এই যে হারাম দাদা এগুলা কি ক সে হাদু আচ্ছা, একটা না দিলেন, ওই যে মোবাইলটা কিনে দেওয়ার কথা ওটা কিনে দিয়ে হলেন। এই হারাম দাদা তোর বাইরে তো তামুক খারি তো দেয়া নাই তোর মোবাইল কেটে কিনা দিয়াম তামুক কিনা দেয় নাই, গরু বেচার চেয়ে যে টাঙ্গ তালা মারা থইছুন। মোবাইল কিনা দে, মোবাইল কিনা দে, মোবাইল কিনা দে। হারাম দাদা খারইস হারামজাদা, তোর মায়ের মোবাইল না কিনে দিলে কিন্তু ভালো মতো কই মারবাম। মোবাইল কিনা দে, মোবাইল কিনা দে। তো গাইস, এটারই কথা শুরুতে বলছিলাম আমি, যে একটা মানুষ বা সব বাবারাই চায় তাদের সন্তানদের স্বপ্ন পূরণ করতে। এখন মনে করা যে একটা বাচ্চা বায়না করছে যে তাকে মোবাইল কিনে দিতে হবে, একটা বাবা যদি সেই স্বপ্নটা পূরণ করতে না পারে, সেই বাবাকে ভালো লাগবে না। তো সরকারকে অবশ্যই একটু বিবেচনা করা উচিত ছিল। হ্যাঁ, এমন যদি হইতো আবার যে যারা ধনী মানুষ বা একটা লিমিট করে দিত, যে এতর উপরে যদি চাইতো এত % ট্যাক্স, তার উপরে যদি চাইতো এত % ট্যাক্স, তাহলে ওইটার পক্ষে আমি একটু হলেও সাপোর্ট করতাম। কিন্তু এটাতে গাইজ একদমই সাপোর্ট করবো না, কারণ একটা গরিব মানুষ ভাই দিনে আনে দিনে খায়। 500 টাকা মজুরিতে এখনও দেখছি, বা 300 টাকা মজুরিতে এখন কাজ করতে দেখছি মানুষকে আমি। তো তারা কীভাবে তাদের ছেলে মেয়ের স্বপ্ন পূরণ করবে? এখন অনেক মানুষ বলবে, তো যাদের টাকা নেয় তারা স্বপ্ন দেখবে কেন? তো ভাই, স্বপ্ন দেখার অধিকার তো সবারই আছে, আর সেটাও চাই, অনেকেই চাই যে সেটা পূরণ হবে। এখন সরকার যদি সেটা না বিবেচনা করে, তাহলে তো গাইজ কিছু করার নেই। তো দেখি ভিডিওটা। ওই হারাম দাদা এই তোর আর কানা মতো বাদ দাহার লাগতো না তোর ওই সিস্টাই কিনা দিয়াম আসালায়া প্রত্যেকটা মোবাইলের মধ্যে সরকারি 57% ট্যাক্স বইছে, আর 3% বাড়াই দিয়া 60 মিল করে দিউন যায় না। এ তো দিও নি, যা কলমের খেলা। ও এ কাকা, নতুন মোবাইল কিনছুন?
বাটন মোবাইল, আরে সমস্যা নাই 57%। স্যার এই লুকাইতেছে বুঝ করুন। এ গেন্দা খারো, মোবাইল কিনছ? এলা মোবাইল কিনছো না? তোমার সে ছোট ছোট বলাবান মোবাইল চালা, তুমি কেন নাকে? এ হুনো, বাড়ির যা তোমার আব্বারে কওগা যেটা মোবাইল কিনা দিলি গা, কারণ ওইতে আমরা 57% ট্যাক্স পাইতাছি। আব্বা গেন্দা ধরে রাখছে সর্বনাশ, গেন্দা ধরে মারবার যাইছে, দৌড় দে নালে পিটনা আমারিত পড়তো না। হারাম দাদা বলা গরু বেচা টেহাডা দুধটা দিন টাঙ্গ থাকবার পাইলো না। আব্বা আমার এই মোবাইলের মধ্যে কি বিদেশি ছবি আইতো না? ওই যার নাম ছিলাম সানি লিওনের ছবি আইবই না। ইডা আবার কেরা মোবাইল কোম্পানির মালিক নাহি? না আব্বা, ভাই বাবাকে এমনটা কে বলে ভাই? সানি লিওন কি আবার শুনে গেছে। আমার এই মোবাইলের মধ্যে কি বিদেশি ছবি আইতো না? ওই যার নাম ছিলাম সানি লিওনের ছবি আইবই না। ইডা আবার কেরা মোবাইল কোম্পানির মালিক নাহি? না আব্বা, মোবাইল কোম্পানির মালিক না তো, এইবেলি না হরি হাত করে আর নাচানাচি হরে। এই যে একটা কাজ আগাই না যে 57% ট্যাক্স দিয়া পরে ইনতে যাও লাগবো। এই বেচা ছাগল করতে আইছে কি কই গলা? গরু বেচা টেহা দিয়ে মোবাইলটা কিনাই না দিলাম হগলে। আরে থইন গরু বেচা টিহা, ওগুলার কাম বাদ যে মোবাইল কত দিয়ে কিনছুন? 60,000। আরো 60,000 ট্যাক্স দিউ লাগবো। হারাম দাদা তুই খারাপ খাওয়াই দিছে রে। এই মিলে ট্যাক্স না দিলে দেজু দেলো আর হয়ে যাইবো। আর এটা দেলু আর হইতো না, দেউলি হইব। 57% ট্যাক্সের মধ্যে 4 আনা পয়সা আড়াই গেলে কাম হইতো না। 57% দিউ লাগবো, নাহলে দেশে গাই দুর্নীতি শেষ নাই। দুর্নীতি দমনে বাংলাদেশের বা সরকারের কোনো ভূমিকা নেই। দুর্নীতি সবাই করে, বড় বড় নেতারাই তো দুর্নীতি করে। এত কিছু লুটপাট কারা করে? বড় বড় নেতারাই লুটপাট করে। তো গাইজ এখন সেটাও জনগণের কাছ থেকে নিচ্ছে, লুটপাট করে তারাই খাচ্ছে, সব কিছু তারাই করতেছে, মাঝখানে পড়তেছে আমাদের মতো জনগণ। তো গাইজ এটা কোন দেশে কোন আইন গাইজ? তো আপনারা একটু বলে যাবেন যে এটা কী চলতেছে বাংলাদেশে? জনগণই সব ই করতেছে, আবার জনগণই ভালো নাই। তো গাইজ কোন দেশে কোন আইন? সরকার কি বুঝে? সরকারের মাথায় কি চলে? সরকারও বুঝে না। কি বলবো গাইজ, দেউলিয়া দেশটাই দিল। মোবাইল দেওয়ার লাগবো। হাই সর্বনাশ, এক বছর কাইন্দা কুটা গেঙ্গি ভাই আব্বাটে মোবাইল কিনে নিছি, এরা তো দিনে দূরে ডাহাতে আমার বলছে আব্বা। এই হারাম দাদা তো বিরাট জায়গা থাকা খাইবার ধরে আগি না। এই হারাম দাদা করে ট্যাক্স দেওয়া লাগবো। খানো তো করে ওই খানো ও আব্বা, ও আব্বা খারুন, পুলিশ আইব মোবাইল আমার বন্ধ হয়ে দিব টি মেরা। উপরেতে চাপ আছে, 57% দিউ লাগবো, আর নাহলে মোবাইল দিয়াম গা। আরে বেটা ট্যাক্স দিবে কমে নাও, মোবাইল নাও কে? আমার মোবাইল দাও, এই মোবাইল দাও আমার। আরে লিয়ে নাও। ওলা গো আমারও নিল গা। এই হারাম দাদা ট্যাক্স নিবি নে, আমার পুলাশ হয়ে যা খালো কইলাম। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা দেখে এটাই মনে হচ্ছে যে সব কিছু দেশে যা আইন হয় সব গরিবের বিপক্ষে, বা যারা মধ্যবিত্ত তাদের বিপক্ষে যায়, যেটা বিপক্ষে আমি আছি থাকবো যদি এইভাবে চলে। এখন সরকার আন্দোলন চলতেছে, চলমান আন্দোলন, যদি সরকার এটাতে বিবেচনা করে কিছু কম রাখে, যদি 20% মধ্যেও করে তাও একটু মানানসই হবে, কিন্তু 20% আমার হিসেবে বেশি। তো গাইজ আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আর কথা না বাড়াই, আজকে ভিডিও এখান থেকেই। তো গাইজ অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও যেগুলো আসবে অবশ্যই সাজেস্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।